ফরিদপুরের মধুখালী উপজেলায় নিরপরাধ দুই ভাইকে নির্মমভাবে হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 18 এপ্রিল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের একজন মেম্বারের নেতৃত্বে শ্রমিক আশরাফুল ও আরশাদুল নামের দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সারা দেশে উত্তেজনা তৈরি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠিত কমিটি দুই ভাই জড়িত থাকার প্রমাণ পায়নি, বরং স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান জড়িত বলে প্রমাণ পায়। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এ ধরনের অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে এই অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। জেলা প্রশাসক আমিনুল হাসান তালুকদার মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম জনাব মোহাম্মদ সিদ্দিক আলী নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। যে তদন্ত কমিটি গত 7 মে উক্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত কমিটি শতাধিক ব্যক্তির কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চান এবং সাক্ষ্য প্রমাণ নিতে চান, কিন্তু তদন্ত কমিটি উক্ত ঘটনার জন্য দুই শ্রমিক ভাই 19 বছরের আরশাদুল খান এবং 15 বছরের আশরাফুল খান এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ পাননি, বরং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সহ উগ্রবাদী হিন্দুরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়েছে। অথচ সম্পূর্ণ অন্যায়ভাবে নিরপরাধ দুই ভাইকে পিটিয়ে একদল হিন্দু উগ্র জনগোষ্ঠী হত্যা করে। আমরা তদন্ত কমিটিকে ধন্যবাদ জানাই। ফরিদপুরের জেলা প্রশাসক একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য তাকে আমরা খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে সরকারের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আমাদের দাবি আছে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমরা আরো বলতে চাই, বিশেষ ট্রাইব্যুনালে তাদের দ্রুত বিচার করতে হবে, কারণ এ ধরনের অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, মানুষ নিজে আইন হাতে তুলে নেয়। সুতরাং কোন অবস্থাতেই এই ঘটনাকে সহজভাবে দেখার সুযোগ নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমরা এটাও জানাতে চাই যে ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু জনগোষ্ঠী নিজেরা তাদের মন্দিরে আগুন লাগিয়ে এবং মূর্তি ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাবার অপচেষ্টা করেছে, যেটা স্থানীয় পুলিশ প্রশাসনের তদন্তে প্রমাণিত হয়েছে। মূলত এই গোষ্ঠীর আসল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দাও। এর মধ্য দিয়ে মূলত একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কিন্তু বাংলাদেশের সচেতন ওলামায়ে কেরাম এবং মসজিদের সম্মানিত ইমামগণ দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেবে না। আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, স্বাধীনভাবে সকল ধর্মের মানুষেরা যার যার ধর্ম পালন করবে এ বিষয়ে দেশের আলেম সমাজ এবং ইমাম সমাজ সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং অন্য ধর্মের মানুষের ধর্মীয় কর্মকাণ্ডে কেউ যাতে বাধার সৃষ্টি না করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে সে ব্যাপারে ইমামগণ সাধারণ মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনাকে জাগ্রত করে থাকে। অন্য ধর্মের মানুষের উপরে কোনো আঘাত না দেওয়া, তাদের ধর্ম পালনে বাধার সৃষ্টি না করা, ইসলামের এই সকল সুন্দর বাণী মসজিদে, মাঠে, ময়দানে প্রচার করে থাকেন। ফলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান, যা বিশ্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে উগ্র কিছু হিন্দু জনগোষ্ঠীর কারণে বাংলাদেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে চলেছে, যা কখনো আমরা মেনে নেব না। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনাদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কোন অবস্থাতে আমরা আইন হাতে তুলে নেব না, রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবো না।